আসসালামু আলাইকুম। দেখেন আমার হাতে একটা টিপি 4056 একটি সার্কিট, লিথিয়াম আয়ন ব্যাটারি সার্কিট। তো এই সার্কিটকে বলা হয় বুদ্ধিমান সার্কিট। বুদ্ধিমান কাকে বলা হয়? যে ব্যক্তি যে কোনো কাজকে সুন্দরভাবে করে সমাধান করে এবং কাজ কখনো নষ্ট করে না, তাকেই বুদ্ধিমান বলে। তো এই সার্কিটটি যখন ব্যাটারি চার্জ করার পর অটো এটাকে আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন অটো কাট হয়ে যায়, অর্থাৎ চার্জ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু শুধু তাই করে না, এর আগে আমি একটা ভিডিওতে বলছি যে আপনার IP2312 ওইটাও অটো কাট করে, কিন্তু ওটার দাম বেশি, এটার দাম কম। তো ওটার ভিডিও আপনারা দেখে নেবেন, ওটারও ভিডিও আছে। তো এইটা তাহলে এটা বুদ্ধিমান হলো কিভাবে? দুটো তো একই কাজ। এটার একটা বুদ্ধিমান কাজ হচ্ছে, এটা একটু দেখেন, এখানে আউট লেখা আছে, এটাতে আউট লেখা আছে। আপনার এখানে দুইটা ব্যাটারি প্রান্ত দেওয়া আছে। আপনি এখানে ব্যাটারি সংযোগ করবেন, এখান থেকে আপনি ভোল্টেজ দিবেন 5 ভোল্ট, মানে মোবাইলের চার্জার দিয়ে, অথবা এখানেও আপনি দিতে পারেন ভোল্ট। দেওয়ার পরে আপনি যখন ব্যাটারি চার্জে দিবেন, ব্যাটারি চার্জ করবে, ফুল চার্জ হয়ে গেলে অটো কাট, ব্যাস। এরপরে আপনি যখন যেই ডিভাইসটি চালাবেন ব্যাটারির মাধ্যমে, সেই ডিভাইসের কানেকশন এখান থেকে দিবেন, আউট থেকে দিলে কি হবে? এটা ব্যাটারি ফুল চার্জ করবে এবং ব্যাটারি ডিসচার্জ যখন করবে তখন আপনার 2.5 ভোল্টে এসে আর ব্যাটারি থেকে কোনো চার্জ সে দিবে না। কেননা ব্যাটারি থেকে এখন যদি সে চার্জ দেওয়ার পরে যখন ব্যাটারি একেবারে লো হয়ে যাবে তখন ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আর এটা যদি আপনার 2.5 ভোল্টে যদি ব্যাটারি অফ হয়ে যায় চার্জ, তাহলে সেটা কি হবে? ব্যাটারি সুরক্ষিত থাকবে। এরপর আপনি ব্যাটারি আবার চার্জ করবেন, ফুল চার্জ হবে, আবার 2.5 ভোল্টে এসে শেষ হবে, মানে একেবারে ডিসচার্জ হবে না। তো যদি ডিসচার্জ না হয় তাহলে সেই ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় এবং সেই ব্যাটারি দ্বারা আপনি বহু দিন ধরে সেটাকে আপনি ইউজ করতে পারবেন সুন্দরভাবে। আর যখন ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার দেখা যায় 6 মাস 7 মাস অথবা 3-4 মাস পরে ব্যাটারি দেখবেন নষ্ট হয়ে গেছে। এই জন্য এটাকে বুদ্ধিমান সার্কিট বলা হয়।